গত 15-20 বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশেষ করে এই শীতকালীন সময়ে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে শীতার্ত পরিবারকে সাহায্য করেছেন। বিএনপি সব সময় জনগণের পক্ষে থাকে, বিএনপি সব সময় জনগণের সাথে থাকে। বিএনপি একটি জনগণের দল। আরেকটি দল আছে, যেই দলটি গত 15 বছর ক্ষমতায় ছিল, যেই দলটি গত 15 বছর বাংলাদেশ ব্যাংকের টাকা লুট করে নিয়ে গেছে, বাংলাদেশ ব্যাংকের স্বর্ণ লুট করে নিয়ে গেছে, সোনালী ব্যাংকের টাকা লুট করে নিয়ে গেছে, শেয়ার মার্কেটের টাকা লুট করে নিয়ে গেছে। যেই পরিবারটি শেখ হাসিনা, শেখ রেহানা, জয় পুতুল সহ এই শেখ পরিবারের হাজার হাজার কোটি টাকা বাংলাদেশকে বিদেশে পাচার করে বাংলাদেশ ব্যাংক সহ দেশের ব্যাংকগুলো শূন্য করে ফেলেছে। এই দলটি হলো চোরের দল, আওয়ামী লীগ। শেখ মুজিব বলেছিলেন, আমার ডাইনে চোর, আমার বায়ে চোর, আমার পিছনে চোর, সবখানে চোর আর চোর। গত 5-6 বছর আগে আওয়ামী লীগের এক সাবেক এমপি 73 সনে ফেনী থেকে আওয়ামী লীগ এমপি হয়েছিলেন, বিশিষ্ট সাংবাদিক মুসা সাহেব প্রেস ক্লাবে তার এক বক্তব্যে বলেছিলেন, আওয়ামী লীগকে দেখলেই বলবেন ওই চোর যাচ্ছে, ওই চোর। এই চোররা কিন্তু সব কিছু লুটে পুটে বিদেশে পাচার করে দিয়েছে। আজকে এই লুটেরাদের, এই চোরদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তাদের গ্রেপ্তার করে তাদের বিচার করতে হবে। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হচ্ছে, বাংলাদেশের প্রতিটি মানুষ, বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, শ্রমিক সমাজ, বাংলাদেশের কৃষক সমাজ সবাই ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। গত 15 বছর যে দলটি ক্ষমতায় ছিল, সেই দলটি আজকে বাংলাদেশের ছাত্র জনতা বিতাড়িত করার পরে পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে আশ্রয় নিয়ে ভারতের সাথে মিলে আজকে বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, বাংলাদেশের ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে আজকে চক্রান্ত করছে। বাংলাদেশকে আজকে দাঙ্গা সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, নিরাপত্তা সবার, ধর্মের নামে দেশকে বিভক্ত করা যাবে না। আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই ভাই ভাই, আমরা মিলেমিশে এই দেশকে করব, আমরা মিলেমিশে এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করব, আমরা মিলেমিশে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করব। এটা হলো তারেক রহমানের নির্দেশ। তাই আজকে আমরা তারেক রহমানের নির্দেশে সবার কাছে আহ্বান থাকবে, আসুন ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আমরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে, বাংলাদেশের ইসলামী মূল্যবোধ আমরা প্রতিষ্ঠা করে। আমাদের মাঝে এখন কম্বল বিতরণ করছেন ঢাকা মহানগর বিএনপির সাবেক সবল আহ্বায়ক জনাব সাইফুল আলম নীরব ভাই। আপনারা সুশৃঙ্খল ভাবে একজন করে কম্বল নেবেন। হ্যালো, সুশৃঙ্খল আস্তা শৃঙ্খলা দায়িত্ব থাকা নেতৃবৃন্দদের অবস্থান করছি। আপনারা